আজকে আমরা রান্না করব দেশি মুরগির গোস্ত আলু দিয়ে। তো প্রথমে তেল দিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন করার পরে মশলাপাতি দিব। ফার্স্টে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হতে থাকবে। কিছু গরম মশলা দিয়ে দিব, লং, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। তেজপাতা, এগুলো একটু ভাজা ভাজা হতে থাক। এখন আদা রসুন দিয়ে দিব, আদা রসুন কাঁচামরিচ বাটা, একটু মশলাগুলো হালকা ভাজা হলে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলাটা একটু কষানো হলে তারপরে মুরগির গোস্ত দিয়ে দিলাম। মুরগির গোস্তগুলো দিয়ে দিলাম, মশলাগুলো কষাই। এখন মুরগিগুলো একটু কষাইতে হবে। একটু মুরগিগুলো কষায় তারপরে আলু দিব, আলুও দিব। এখন আলু আর মুরগি একসাথে কষাবো, যেহেতু মুরগির ঝোল। ঢাকনা দিয়ে কষাই নেব মুরগিটাকে। এখন গরম পানি দিয়ে দিলেই হয়ে যাবে প্রায়। এমন কষাইছি আলু শুদ্ধ সিদ্ধ হয়ে গেছে। আমি গরম পানি দিয়ে দেবো একটু। দই দিব, আর একটু দেওয়া লাগবে। মুরগির ঝোল, তাই একটু ঝোল বেশি দিলাম। এটা ঢাইকা, আমরা যেহেতু দেশি মুরগির ঝোল করতেছি তাই অবশ্যই একটু ঝোল থাকবে তরকারিতে। আমরা এতটুকু ঝোল ঝোল রাইখাই তরকারি চুলা বন্ধ করে দেবো। আজকের মতো আমাদের রান্না শেষ। খাওয়ার সময় দেখা যাবে যে খাবার কেমন হয়েছে। চুলা বন্ধ করলে পুরা লাল হয়ে যাবে, মশলার কালার হয়ে যাবে। রান্না কমপ্লিট আমাদের। এই সেই মুরগির ঝোল, খালি ঝোল আর ঝোল। মানুষ এখন আমার খালি বকতাছে, আর খাবার পর বুঝতে পারবো কি অবস্থা।
আপনার কি মতামত বলেন খাবারের টেস্ট? সুন্দর হয়েছে। গোস্ত তো নেনই নেই, নিয়ে তারপরে চেক করেন। আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে। গোস্তা রান্না সুন্দর হয়েছে, সুন্দর টেস্ট হয়েছে। দেশি মুরগি তো সুন্দর। খালি হাড্ডি আর হাড্ডি দেশি মুরগিতে। খাও, হাড্ডি খাও।